একক পারফরমেন্স নিয়ে আসছেন সৌরভ সরকার। উনি আসছেন সিরাজগঞ্জ থেকে। মামা বলে রাখি আমি কিন্তু সুপার ট্যালেন্ট। আমার বাপ আমার থেকেও ট্যালেন্ট, আর আমার দাদা তার থেকেও ট্যালেন্ট। কেন বলেন তো? কারণ সে আমার বাপেরও বাপ। তো আমার বাপ আমাকে বাইক দেওয়ার কথা ছিল, কই গেল আব্বা? ও আব্বা, আসতেছে আব্বা আসতেছে। আব্বু ওই যে আমাকে বাইক দেওয়ার কথা ছিল। কি এর বাইক? আল্লাহ দুইটা পা দিছে কি কামে? ওই এক পাতে গিয়ার চেঞ্জ করার, এক পাতে ব্রেক চাপার জন্য। আমার পাশের বাড়ির পিচ্চিটা আমার থেকেও দুষ্ট, আমার থেকেও দুষ্ট। ও আমার মেমোরি কার্ডটা খেয়ে ফেলছে। সকাল থেকে দেখি অডিও গানগুলি গাইতেছে, ভয়ে আছি কখন না ভিডিও ফাইল চালু করে। ওর বড় ভাই গেল রেল স্টেশনের জবের জন্য, রীতিমতো সিলেক্ট ভাইবা পরীক্ষা। তো সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা ট্রেন যদি অ্যাক্সিডেন্টের মুহূর্তে চলে আসে তখন কি করবেন? লাল পতাকা নাড়বো। আচ্ছা তা যদি সম্ভব না হয় তাহলে কি করবেন? লাল লাইট জ্বালাবো। আচ্ছা তা যদি সম্ভব না হয় তাহলে কি করবেন? আমার বাসা থেকে ছোট ভাইটাকে নিয়ে আসবো। ছোট ভাই কেন? না ওর অনেক দিনের শখ ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আচ্ছা গায়ক আর নায়ক এর মধ্যে পার্থক্য কি? গায়ক যে গলা দিয়ে গান গায়, আর নায়ক যে নাকে নাকে গান গায়। তো সেদিন সাজু ভাই আমাদের নিপুণ ম্যামকে বলতেছে যে নেক্সট বার্থডেতে কিন্তু আমি তোমাকে রিং দেব, ঠিক আছে? রিং? কিন্তু এ তো অনেক টাকার ব্যাপার। আচ্ছা তাহলে আমি মিস কল দেব, রিংটা তুমি দিও। আচ্ছা বলেন তো, পেস্ট এবং ব্রাশের যদি বিয়ে হয়, পেস্ট এবং ব্রাশের যদি বিয়ে হয় তাহলে ফুলসজ্জাতে কি হবে? ফেনা হবে। সেদিন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, তাকে দেখে বললাম, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। এইটা শুনে মেয়েটা হন্তদন্ত করে এসে বলল, এই দেখেছো? চাপ বাবা, এখনই আবদার। এই অবস্থা কথা শুনে মেয়েটা বলল, জুতাটা কি খুলবো? বললাম খোলো, কোথা না কোথা থেকে তো শুরুটা করতে হবে। জন্মের প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত মেয়েদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আসুন না আমরা তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দেই। জানেন তো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সুন্দর সুন্দর ইমন। অবশ্যই আমরা সবাইকে সম্মানিত করতে চাই আমাদের সম্মানের জন্য। জুয়েল ভাই, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত একদম ঝরঝরে স্মুথ জোকস একটার পর একটা গেঁথে গেঁথে তুমি গেছো, এবং শেষে সত্যিকার মনে রাখার মতো একটা কথা বলেছো তুমি। এই কথাটা আমরা মুখে বলি, কিন্তু জোকসের মধ্যেও তুমি যে এত সিরিয়াসলি বললে মেয়েদেরকে সম্মান দেওয়ার ব্যাপার, এটা খুবই বড় কাজ করেছো, তোমাকে অভিনন্দন। নিপুণ, তোমাকে দেখে আসছে যে যখনই তুমি আসো এখানে হাসর মঞ্চে, তোমার লাস্টে কিছু না কিছু একটা শিক্ষামূলক থাকে, যেটা খুবই ভালো সাইড। এবং আজকে যেটা তুমি বললে যে দ্যাটস ট্রু, আসলে মেয়েরা যেহেতু মায়ের জাত, তো শুরু থেকেই আসলে শেষ পর্যন্ত মেয়েরা অনেক স্যাক্রিফাইস করে থাকে। সেটাকে আসলে যারা মূল্যায়ন করতে পারে তারাই সত্যিকারের মানুষ। বাজার ভাই, সৌরভ, তুমি প্রথমেই বাবার বাপ দিয়ে শুরু করেছিলে, তুমি কিন্তু আসলেই বাবার বাপ, কৌতুকের বাবার বাপ। প্রথম জোকসটা ওর, হ্যাঁ, দাদাকে বাবার বাপ বানিয়ে ফেললো। তারপরে যে নারী সম্মান, আসলেই তুমি সর্বগুণে গুণান্বিত, এবং সৌরভ সরকার, সরকারের সৌরভ, জোকসের সৌরভ। ধন্যবাদ সৌরভ। থ্যাংক ইউ সৌরভ সরকার।
তুমি সত্যিই সৌরভ ছড়িয়ে গেলে, থ্যাংক ইউ।